ইহতিজাজু বিদ-দাঈফ, আল ইহতিজাজু আমরা আগে পড়েছিলাম যে সহিহ এবং হাসান হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে কিনা। আমরা এখানে কি বললাম যে মুজমাউন আলাই, অর্থাৎ সকল মুহাদ্দিসিনে কেরাম একমত যে হাসান এবং সহিহ এবং হাসান হাদিস দ্বারা সকল শরীয়তের সকল হালাল এবং হারাম সকল ধরনের হুকুম আহকামের ক্ষেত্রে কি দেওয়া যাবে, দলিল দেওয়া যাবে। আজকে আমরা পড়ব দাঈফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে কি অথবা যাবে না, এটা নিয়ে দেখো। ওয়ামাশতাহারা আন্নাল হাদিস আদ-দাঈফা মুতাবারুন ফি ফাদাইলিল আমালি লা ফি গায়রিহা। ওয়ামা যা ইস্তাহারা প্রসিদ্ধ লাভ করে বা প্রসিদ্ধ হয়েছে, হ্যাঁ, আন্না নিশ্চয় আল হাদিস আদ-দাঈফা দাঈফ হাদিস মুতাবারুন বিবেচ্য, হ্যাঁ, বা গ্রহণযোগ্য বা বিবেচনা করা হয় ফি ফাদাইলিল আমাল, দেখো ফাজাইল আমলের ক্ষেত্রে, অর্থাৎ কোন একটা আমলের ফজিলতপূর্ণ এটা গুরুত্ব বুঝাইতে গেলে তুমি কি হাদিস দিয়ে দলিল দিতে পারবা? কিন্তু হালাল হারাম এর হুকুম দেওয়ার জন্য দাঈফ হাদিস ব্যবহার করা যাবে না। লা ফি গায়রিহা, লা নয়, ফি গায়রিহা আই ফি গায়রি ফাদাইলিল আমাল। খুব খেয়াল করো জিহান, অর্থাৎ ফজিলতপূর্ণ আমল ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে দাঈফ হাদিস দ্বারা কি দেওয়া যাবে না, দলিল দেওয়া। আকীদার ক্ষেত্রে তুমি আকীদার ক্ষেত্রে দাঈফ হাদিস দ্বারা কি দেওয়া দিবা দলিল। তাহলে এইভাবে কোন একটা হারামকে হারাম বলা, হালালকে হালাল করার জন্য, হালালকে হারাম, হারামকে হালাল সাব্যস্ত করার জন্য দাঈফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না। শুধুমাত্র ফজিলতপূর্ণ আমলের ক্ষেত্রে দাঈফ হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে। আল মুরাদু মুফরাদাতুহু ওয়া লা মাজমুআহু, লা মাজমুউহা। আল মুরাদ উদ্দেশ্য, দাঈফ হাদিস দ্বারা উদ্দেশ্য কি? দেখো দাঈফ হাদিস দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে এদিকে দেখো, যে একটা দাঈফ হাদিস পাইলাম, ওটার সাপোর্টে আর কোনো হাদিস নাই, মানে ওই হাদিসটা আর কোনো রাবী বর্ণনা করে নাই, মানে শুধু কয় সনদে পাওয়া গেছে, একটা দাঈফ হাদিস। আরেকটা দাঈফ হাদিস হচ্ছে, মনে করো একটা দাঈফ হাদিস পাইলাম, ওটার সাপোর্টে, ওটার মোতাবেক বা শাহেদ হাদিস হিসেবে, অর্থাৎ ওটার ওই একই হাদিসের সনদ ছাড়া আরো ভিন্ন ভিন্ন সনদে একই হাদিস কি গেছে পাওয়া গেছে। মনে করে একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে করে বলতেছি এটা দাঈফ হাদিস, এটা এ হাসান মাহমুদ সিফাত তাহের এই তিনজনের সনদে বর্ণনা হয়েছে। আবার এদিকে নুরুদ্দিন রাসেল ওয়াজেদ ও এই তিনজনের সনদ ইন্নামাল আমালু বিন্নিয়াত কি হয়েছে, বর্ণনা হয়েছে। পিছনের চারজনের সনদ হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা কি হয়েছে, তা হাদিসটা কি ছিল, এখন সনদ ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন এটা দাঈফ না, এটা দাঈফটা হাসান হয়ে যাবে, হাসান লিগায়রি, এক কথা হাসান হয়ে যাবে। তো হাসান হয়ে গেলে কি তখন শুধুমাত্র ফজাইল আমলের ক্ষেত্রে দলিল দেওয়া যাবে, নাকি তোমার যে কোনো হালাল হারাম, অর্থাৎ কার মতো চলে যায়, সহির মতো, সহি হাদিস দ্বারা যে বিষয়গুলোর ক্ষেত্রে দলিল দেওয়া যায়, তখন এই দাঈফটা দ্বারাও সেগুলোর ক্ষেত্রে কি দেওয়া যাবে। কোন দাঈফ? যে দাঈফের আরো অন্যান্য সনদে একই হাদিস কি যা পাওয়া যাবে। যদি এরকম হয়, শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা দাঈফ মনে করো, ধরে নাও উদাহরণস্বরূপ, এটার বর্ণনা করছে মনে করো হাসান সিফাত তাহের এই তিনজন, মানে এই সনদে শুধু একটা সনদে বর্ণিত হয়েছে, তাহলে এটা কি তোমার হাসান হবে না দাঈফে থেকে যাবে? তো এটা দ্বারা একমাত্র এই দলিল দেওয়া যাবে কিসের ক্ষেত্রে? এবার বুঝছো বিষয়টা? তাহলে দেখ, শুধু ওরা তিনজন বর্ণনা করলে এক সনদে, এটা হচ্ছে মুফরাদাত। আর তোমরা এক সনদ, ওরা এক সনদ, পিছনে এক সনদ, মোট কয় সনদ? বা 4 সনদ 5 সনদ যত হয়, একের অধিক হলে, একাধিক সনদে বর্ণিত হলে ওটা হচ্ছে মজমুআ। কি রে? তো এখানে দাঈফ হাদিস দ্বারা উদ্দেশ্য কোনটা? যে দাঈফ হাদিস দ্বারা ফাজাইল আমলের ক্ষেত্রে দলিল দেওয়া যাবে, এটা দ্বারা উদ্দেশ্য কোনটা? মুফরাদাতটা নাকি মজমুটা? কারণ মজমু হয়ে গেলে এটা দাঈফ থাকবে না, কি হয়ে যাবে? কথাটা বুঝা আসছে? তা আল মুরাদ উদ্দেশ্য, মুফরাদাতুহু দাঈফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দাঈফ দ্বারা, দাঈফের মধ্যে যেগুলা যে হাদিসগুলোর সনদ কি মুফরাদাত, মানে শুধু কয়টা সনদে, লা মাজমুআহা, যেগুলো সামগ্রিক, অর্থাৎ অনেকগুলো সনদে এই কি হয়েছে, রিওয়ায়াত হয়েছে, বর্ণিত হয়েছে, সামগ্রিকভাবে দাঈফ হাদিস কি না উদ্দেশ্য নয়। কথাটা বুঝাতে পারছি? এরপর দেখো, লিআন্নাহু, কেননা, হুটা ফিরছে কার দিকে, ও মজমু, কেননা যদি একাধিক সনদে যদি দাঈফ হাদিস কি যায় পাওয়া যায়, তাহলে দাখিলুন আই শামিলুন, সেই দাঈফ হাদিস অন্তর্ভুক্ত হয়ে যাবে, হ্যাঁ, বা প্রবিষ্ট হয়ে যাবে, প্রবেশ করে ফেলবে ফিল হাসান, কি হাদিসের মধ্যে, লা ফি দাঈফ, এটা তখন কিসে থাকবে না। ইকরাম রেসপন্স করিও। সররাহা বিল আইম্মাতু, সররাহা স্পষ্ট করেছেন বিহি এই ব্যাপারে
আল আইমাতু কারা? আইমাগণ ন, আইমা জমা আর গণ লাগাচ্ছি, ইমামগণ বলবো, খেয়াল করো। আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে? যখন একটা সনদে দইফ হাদিস পাওয়া যাবে, সেটা দ্বারা একমাত্র দলিল দেওয়া যাবে ফজাইল আমল ক্ষেত্রে, যে আমলগুলো ফজিলতপূর্ণ সেগুলো ক্ষেত্রে দলিল দেওয়া যাবে। হালাল হারামের ক্ষেত্রে এটা দ্বারা দলিল দেওয়া যাবে না। কখন দেওয়া? আচ্ছা, কখন দইফ হাদিস দ্বারা হালাল হারামের ক্ষেত্রে দলিল দেওয়া যাবে? কি বলতে পারবা? যখন একাধিক দইফ হাদিসটা একাধিক সনদে পাওয়া যাবে। সুন্দর না বিষয়টা? আচ্ছা, ওয়াকালা বাদুহুম, মুহাদ্দিসগণের কেউ কেউ বলেন, ইন কানা দাইফু মিন জিহাতি সুইল হিফজিন আও ইখতিলাতিন আও তাদলিসিন মা উজুদি সিদকি ওয়াদ দিয়ানাতি ইয়ানজাবিরু বিতাআদ্দুদিত তুরুক। এখন আটটা কথা বলবে, দিয়ে দেখো। এখন বলবে কি তোমার, যে এটা সবার কথা না, এখন যেটা বলবে সেটা, এটা হচ্ছে তোমার কতিপয় মুহাদ্দিস কি বলবেন, যে দইফ হাদিসটা যদি দেখো, দইফ, এই দেখো খেয়াল করো। আচ্ছা, হাদিস দইফ কেন হয়? এবারতের মতনের কারণে নাকি সনদের কারণে, রাবিদের কারণে? রাবির মধ্যে পাঁচটা শর্ত দিয়ে কোন একটা ছুটে যাওয়ার কারণে। পাঁচটা শর্ত দিয়ে কোন একটা শর্ত কি কি? ইত্তিসাল সনদ, আদালাতুর রুয়াত, তামুজাব, গয়রে শাজ, গয়রে। আচ্ছা, গয়রে মুআল্লাল হাদিস, এই মুআল্লালটা কি সনদ হয় নাকি মতন হয় যায়? সূক্ষ্ম বিষয় যেগুলো বুঝা আসে না, এগুলো কোথায়? সনদ আর মতনে। তাহলে শুধুমাত্র দইফ হাদিস মতনের কারণে, সনদের কারণে হয় না, সনদ মতন দুটোটাই হয়। ঠিক আছে? আচ্ছা, এখন মূল কথা এটা না, মূল কথা হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে রাবির মধ্যে বিভিন্ন জিনিস পাওয়া যাওয়ার কারণে হাদিসটা কি হয়? দইফ হয়। তো কিছু মুহাদ্দিস কেরাম বলতেছেন যে যদি স্মৃতিশক্তি খারাপ হওয়ার কারণে, স্মৃতিশক্তি মানে এখন পর এখন কি যায়, মুখস্থ শক্তি খারাপ হওয়ার কারণে, অথবা হাদিসের মধ্যে ইখতিলাত, বিশৃঙ্খলা তৈরি করে ফেলার কারণে, এই আগের শব্দ পরের শব্দ কোথায় আগে নিয়ে আসার কারণে, তাকদিম তাখির করার মাধ্যমে, হাদিসের মধ্যে বিশৃঙ্খলা করার কারণে, অথবা তদলিস মানে সাক্ষী কি দেওয়া, গোপন করা, বাদ দেওয়ার মাধ্যমে যদি কোন হাদিস কি হয়? দইফ হয়। তাহলে যদি ওই দইফ হাদিসের সাপোর্টে যদি অন্য কোনো দইফ হাদিস থাকে, ওই দইফ হাদিসের ঘাটতিটা খেয়ে যাবে। তারা বলতেছে যদি ওই দইফ হাদিসটা যদি ওই দইফ হাদিসের রাবি যদি মিথ্যার অভিযুক্ত হওয়ার কারণে, অথবা শ্বাস হওয়ার কারণে, অথবা ফহশে খতা, অতিরিক্ত ভুল করার কারণে হয়ে থাকে, তখন অন্য দইফ হাদিস পাওয়া গেল সাপোর্টে, এই ঘাটতিটা কি হবে না? পূরণ হবে না। কথা বুঝা আসছে? আচ্ছা, তো তখন হুজুর খেয়াল করেন, তাহলে কয়টা সুরত দেখাইছে ওনারা? দুইটা। তিনটা জিনিসের কারণে দইফ হাদিস সংগঠিত হলে ঘাটতি পূরণ করা যাবে। তখন ঘাটতি পূরণ করা গেলে দইফ থাকবে না, হাসান হয়ে যাবে। আর তিনটা কারণ থেকে কোন একটা কারণ যদি দইফ হাদিস হয়, তাহলে সেটা দ্বারা অন্য আরো কয়েকটা যদি ভিন্ন সনদে যদি হাদিসটা আরো পাওয়া যায়, তবুও ঘাটতি পূরণ করা যাবে না। তাহলে সেটার ক্ষেত্রে এটার হুকুম দেওয়া হবে দইফ হাদিসের। অন্য সনদে হাদিসটা পাওয়া গেলেও এটা হাসান হবে না, এটার উপর হুকুম দেওয়া হবে কিসের? যদি শেষের তিনটা কারণে কি হয়? দইফ হাদিস সংগঠিত হয়, এমন অবস্থায় ওই দইফ হাদিস দ্বারা একমাত্র আমল করা হবে কিসের ক্ষেত্রে? দলিল দেওয়া হবে কিসের ক্ষেত্রে? দেখো, ওয়াকালা বাদুহুম, মুহাদ্দিসগণ কেউ কেউ বলেন, ইন কানা দাইফু, যদি দইফ হাদিসটা হয় মিন জিহাতি সুই হিফজিন, অর্থাৎ মুখস্থ শক্তির মন্দার কারণে, মুখস্থ শক্তি খারাপ হওয়ার কারণে, খারাপ হওয়ার দিক থেকে, আও ইখতিলাতিন, অথবা হাদিস মুখতালাত হওয়ার কারণে, আও তাদলিসিন, অথবা হাদিস কি হওয়ার কারণে, তাদলিসের দিক থেকে যদি কোন হাদিস দইফ হয়, মা উজুদি সিদকি ওয়াদ দিয়ানাতি, মা উজুদি থাকা সত্ত্বেও, আসিদকি ওয়াদ দিয়ানা, সিদকি মানে সত্যবাদিতা, দিয়ানাতি মানে ধার্মিকতা, সত্যবাদিতা এবং ধার্মিকতা বিদ্যমান থাকা সত্ত্বেও, মজুদ থাকা সত্ত্বেও কোন রাবির দইফ হাদিসটা যদি হয় মুখস্থ শক্তি খারাপ হওয়ার কারণে, হাদিস মুখতালাত হওয়ার কারণে এবং তাদলিস করার কারণে, তখন বলতেছে যদি অন্য সনদে এক হাদিসটা যদি অন্য সনদে পাওয়া যায়, তখন ইয়ান জাবিরু পূর্ণ হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে, ওই দইফ হাদিস ক্ষতিপূরণ হয়ে যাবে বিতাআদ্দুদ তুরুক, সনদের আধিক্যতার মাধ্যমে। যদি সনদের আধিক্যতা পাওয়া যায়, এই হাদিসটা যদি অন্যান্য সনদে কয়েকটা সনদে যদি পাওয়া যায়, যেমন তোমরা তিনজন, তোমরা চারজন মিলে
ইন্নামাল আমাল বিন্নাত, এটা দৈফ হাদিস মনে করো, এটা যদি পাওয়া যায় ভিন্ন সনদে তখন এটার গাট্টি হয়ে যাবে। কিন্তু ওয়াইন কান, আর যদি দৈফ হাদিসটা হয় ওয়াইন কান মানে ওয়াইন কানা দয়ফু, আর দৈফ হাদিসটা যদি হয় মিন জাহাতি ইত্তিহামিল কিজিব, মিন জাহাত দিক থেকে ইত্তিহামিল কিজিব মিথ্যার অভিযুক্ত হওয়ার দিক থেকে, আবির সুজুজ অথবা হাদিস কি হওয়ার দিক থেকে, আবির ফহশিল খতা অথবা ফহশুল মানে ফহশুল মানে মারাত্মক, হ্যাঁ মাত্রা অতিরিক্ত, কথা মানে ভুল, অতিরিক্ত ভুল হওয়ার দিক থেকে, অথবা শ্বাস হওয়ার দিক থেকে, অর্থাৎ সেখানাবিদের বিরুদ্ধে আচরণ করার দিক থেকে, অথবা মিথ্যার অভিযুক্ত হওয়ার দিক থেকে কোন হাদিস যদি কি হয় দৈফ হয়, তখন বলতেছে লায়ান জাবিরু, এমত অবস্থা পূর্ণ করা হবে না, যাবে না বিতাআদ্দুদি তুরুক, সনদের আধিক্যতা পাওয়া গেল। এই হাদিসটা যদি এরকম এই তিনটা কারণে যদি কোনো হাদিস কি হয় দৈফ হয়, এই তিনটা কারণে যদি হয়ে থাকে, তাহলে আরো যদি অন্য সনদ যদি এক হাদিসটা অনেক রাবি যদি কি করে বর্ণনা করে তবুও ঘাটতি পূরণ করা যাবে। তখন বলতেছে আল হাদিস এমত অবস্থায় আল হাদিসু মাহকুমুন আলাই, এই হাদিসের উপর হুকুম দেওয়া হবে বিদয়ফ, কিসের সাথে, দৈবের সাথে হুকুম দিলে আমল কিসের ক্ষেত্রে করবা, তো আমল বিহি, তখন তার দ্বারা আমল করা হবে ফি ফাদাইল আমল, ফজাইল আমল ক্ষেত্রে। কথা বুঝা আসছে? ওয়া আলা মিসলি হাদা, খেয়াল করো, ওয়া আলা মিসলি, এর আগ পর্যন্ত বুঝাচ্ছ সবার, কার কাছে তুই বুঝাচ্ছ হাত তুলো, এ আবিদ বুঝতেছো, খুব খেয়াল করো। ওয়া আলা মিসলি হাদা, আর এই প্রকারের উপর ভিত্তি করে, ইহার উপর ভিত্তি করে, ইয়াম বাগি উচিত আইয়ুহমালা প্রয়োগ করা, ব্যবহার করা বা গ্রহণ করা, মা কিলা যা বলা হয়ে থাকে, মুহাদ্দিসিনে কেরাম যা বলেন তা গ্রহণ করা এই প্রকারের উপর, ইহার উপর ভিত্তি করে উচিত। আচ্ছা, ইহার উপর ভিত্তি করে মানে কাহার উপর ভিত্তি করে, যে দৈফের সাপোর্টে দৈফ পাওয়া গেল দৈফটা হাসান হয় না, দৈফের সাপোর্টে দৈফ পাওয়া গেল দৈফ হাদিস শক্তিশালী হয় না, দৈফে থাকে কেন? কারণ এটা কি সব ক্ষেত্রে নাকি শুধু তিন ক্ষেত্রে? যদি দৈফ হাদিসটা হয়ে থাকে কিসের ক্ষেত্রে, অথবা হ্যাঁ সাজের কারণ অথবা ফহশুল খতা, এই তিন কারণ থেকে কোন একটা কারণ যদি দৈফ হাদিস হয়ে থাকে, এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের ওই কথা গ্রহণ করা বা ওই কথা ব্যবহার করা কি উচিত। বা কথাটা কি, যে মুহাদ্দিসিনে কেরাম কেউ কি বলে থাকেন যে ইন্না লুহুকাদ দাইফি বিদ-দাইফি লা ইফিদু কুওয়াতান, ইন্না নিশ্চয় লুহুকাদ দাইফি, দাইফ মিলিত হওয়া, বিদ-দাইফি কার সাথে, লা ইফিদু কুওয়াতান শক্তির ফায়দা উপকার দেয় না, দাইফের সাথে দাইফ পাওয়া গেল দাইফটা কখনো হাসান হয় না, তাহলে এটা ব্যবহার করা উচিত। দুই সূরত এর আগে কতিপয় মুহাদ্দিস কয়টা সূরত আছে এখানে, দুই সূরতের মধ্যে কয় সূরতের ক্ষেত্রে কয় নাম্বার সূরতের ক্ষেত্রে ব্যবহার করা উচিত, 2 নাম্বার, মানে যে তিনটা পাওয়া গেলে অন্যান্য সনদ হাদিস দৈফ হাদিস আরো কয়েকটা পাওয়া গেলে সনদে অন্যান্য একই দৈফ হাদিস অন্যান্য সনদে পাওয়া যায়, কাটটি পূরণ করা যাবে না, যে তিনটা কারণে, তিনটা হচ্ছে কি এই তেমন কিছু শ্বাস হুসুর হতা, দৈফ হাদিস আরো পাওয়া যায় কিন্তু শক্তি হবে না, দুইটা মিলে কখনো শক্তি হবে না, মামনি হবে না, মানে মিলে কি হয় কার পর্যায়ে চলে যাবে না। এইটার জন্য মুহাদ্দিসিনে কেরামের কোন কথাটা গ্রহণ করা উচিত, ইন্না লুহুকাদ দাইফি বিদ-দাইফি লা ইফিদু কুওয়াতান, ওয়া ইল্লা, আর তা না হলে, যদি এই কথাটা আমরা কি না করি গ্রহণ, ফাহাদাল কওলু, ওয়া ইল্লা, আর তা না হলে ফাহাদাল কওলু, এই কথাটা মানে ইন্না লুহুকাদ দাইফি বিদ-দাইফি লা ইফিদু কুওয়াতান, এই কথাটা যাহিরুল ফাসাদ, স্পষ্ট কি হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, কথাটার কোনো গুরুত্ব থাকবে না। ফাতাদাব্বার অথবা তুমি কি করো চিন্তা ভাবনা, বা তাফাউল থেকে তাকাব্বাল তাদাব্বার, এরপর দেখো। আচ্ছা বুঝাচ্ছে এতটুকু, এরপর দেখো নতুন কথা দেখো। ফাসলুন ফি মারাতিবিস সহিহ, সহিহুল বুখারী আলা সিহাহি। এখন আমাদেরকে যেটা বিষয়টা বলবে মাহমুদ, খেয়াল করো, এখন আমাদেরকে বলবে যে সহিহ হাদিসের ক্ষেত্রে যে একটা স্তর রয়েছে, মার্তাবা রয়েছে, এখানে আমাদের সবচেয়ে উপরে লেভেলে কি আছে, এমনিতে আমরা তো ছোটকাল থেকে জানি সহিহুল বুখারী সবার কি উপরে, তবে এখানে আরো কিছু দেখাবে যে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন না, সহিহুল বুখারী সবার উপরে নয়, সহিহ মুসলিম শরীফ কি সবার উপরে। দেখো, লাম্মা তাফাওয়াতাত মারাতিবুস সহিহ, লাম্মা যেহেতু তাফাওয়াতাত ব্যবধান দেখা যায়, পরিলক্ষিত হয় বা ভিন্ন ভিন্ন হয়, মারাতিবুস সহিহ কার স্তর সমূহ, যেহেতু সহির মার্তাবা সহির স্তর সমূহ ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে, তো সিহাহ হওয়ার সহিহ সমূহ বাদুহা সহির কিছু আসাহু মিন বাদিন,
অপর কিছুর চেয়ে অধিক শুদ্ধ। সহি হাদিস বা সহি হাদিসের কিতাব অনেকগুলো আছে কিনা? তবে বলতেছে সহি কিতাব বা সহি হাদিসের মধ্যে কিছুর চাইতে একটা চাইতে অপরটা অধিক কি সহি। দেখো ফালাম অতঃপর তুমি জেনে রাখো আন্না নিশ্চয় আল্লাযী তাকাররারা যে বিষয়টার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত বা যে বিষয়টা স্থির করেছেন ইনদা জুমহুরিল মুহাদ্দিসিন কাদের মতে, যে বিষয়টা এক কথায় জুমহুর মুহাদ্দিস কি করেছেন সিদ্ধান্ত স্থির করেছেন যে আন্না সহিহাল বুখারী, অর্থাৎ যে কথার উপর সকল মুহাদ্দিসিনে কেরাম স্থির হয়েছেন এই বা সিদ্ধান্ত নিয়েছেন যে আন্না সহিহাল বুখারী নিশ্চয় সহিহ বুখারী মুকদ্দামুন প্রাধান্য অগ্রগামী সবার আগে উপরে, অর্থাৎ অগ্রগামী আলা সাইরিল কুতুবিল মুসান্নাফাতি, আলা মানে উপর, সায়ের মানে সমস্ত, কিতাবের জামা কুতুব মানে কিতাব সমূহ, মুসান্নাফা মানে লিখিত, হ্যাঁ অর্থাৎ লিখিত সকল কিতাব বা এটা আটটা বলা যায় মুসান্নাফা লিখিত বলে আটটা বলা, এটা সংকলিত বা তোমার প্রণীত লিপিবদ্ধ সকল কিতাবের উপরে সহিহ বুখারী হচ্ছে কি মুকদ্দাম অগ্রগামী সবার উপরে কি হাত্তা ক্বালু তারা এমনকি তারা এমনও বলেন যে হাত আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, যে আল্লাহ তাআলা কিতাবের পরে আসাহুল কুতুব সবচাইতে কিতাব, সব হাদিসের কিতাব সবের মধ্যে সহিহ হচ্ছে, অধিক সহিহ হচ্ছে সহিহুল বুখারী। কে রে? আল্লাহর কিতাব কোরআন মাজিদের পরে সহিহ কিতাব সবের মধ্যে সবচাইতে সহিহ কোনটা? সহিহুল বুখারী। এবার দেখো ওয়াজহু তারজিহি সহিহ মুসলিম ইনদা বাদিল মাগারিব ওয়া বাদুল মাগারিবাতি রাজ্জাহু সহিহ মুসলিমিন আলা সহিহ বুখারী। খুব খেয়াল করো, ওয়া বাদুল মাগারিবাতি, ওয়া মানে এবং খুব খেয়াল করো, বাউস মানে কিছু, মাগারিবা মানে এই মাগারিবা মানে পশ্চিমা আলেম, মাগারিবা মানে কি রে? পশ্চিমা আলেম। ওয়া বাদুল মাগারিবাতি কিছু পশ্চিমা আলেম, যেমন ও পশ্চিমা আলেম মধ্যে কি আছে সরার মধ্যে ধরছে, যেমন কি বলা যায় আবু আলী নিসাবুরি, অর্থাৎ নিসাফুরি মুহাদ্দিস নিসাফুরি রহমতুল্লাহ আলাইহি, তারপর ইয়াকুত হামুভি ইয়াকুত রহমতুল্লাহ আলাইহি, এরকম আরো অনেকে আছে এখানে নাম ধরছে এগুলা। তো এরকম অনেকে আছেন যারা পশ্চিমের কি ছিলেন আলেম ছিলেন। পশ্চিম মধ্যে এখানে কয়েকটা দেশ ধরছে, আন্দালুস ধরছে, ঠিক আছে, আর আফ্রিকা আর কি, ঠিক আছে, এরকম কিছু দেশ ধরছে পশ্চিমা দেশ। তো ওখানে কিছু আলেম রাজ্জাহু তারা কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন সহিহ মুসলিম কাকে? আলা সহিহ বুখারী কার উপরে? তারা বলতেছে না বুখারী শরীফ সবার উপরে না, সবার উপরে হচ্ছে সহিহ মধ্যে সহিহ মুসলিম। কথা বুঝা আসছে? আচ্ছা এরপর দেখো, তবে এটা সবার মতে শুধু পশ্চিম আলেমদের, হ্যাঁ তবে ওয়াল জুমহুরি ইয়াকুলুনা, তবে জুমহুর আলেমরা কি বলেন, তারা বলতেছে যে ইন্না হাযা ফিমা ইয়ারজিউ ইলা হুসনিল বায়ান। এখন কিছু শব্দ আসবে যেগুলো তোমরা যদি অমনোযোগ হয়ে যাও বুঝবা না, তোমরা যদি কি হয়ে যাও এটা কি বলো না ফারতে গাফলাত হয়ে যাও তাহলে বুঝবা না। ফারতে গাফলাত তোমরা নাকি কাসরাতে গলত, তোমরা সীমা নাকি সামা শুনতেছ নাকি শোনাচ্ছ আমাকে? শুনেলে কি হবে? সীমা না সামা কি হবে? তোমরা শুনতেছো না শোনাচ্ছ, তাহলে কি হবে? তো সীমা হলো এটা কাসরাতুল গলত না ফারতুল গাফলাত? হ্যাঁ এটা হয়ও না। দেখো ইন্না হাযা ফিমা ইয়ারজিউ ইলা হুসনিল বায়ানি ওয়া জাওদাতিল ওয়াদ'i ওয়াত তারতিব ওয়া রিআয়াতি দাকাইকিল ইশারাত ওয়া মাহাসিনিন নুকাতি ফিল আসানিদ ওয়া হাযা খারিজুন আনিল মাবহাস। খুব খেয়াল করো, তাহলে পশ্চিমে কিছু আলেম বলতেছে, তুমি অমরসাকের জন্য বসে থাকতেছ না, চলে যাও। পশ্চিমে কিছু আলেম বলতেছে যে বুখারী শরীফ সহিহ বুখারী শরীফ সকল সহিহ কিতাবের উপর নয়, মুসলিম শরীফ হচ্ছে সকল সহিহ কিতাবের উপর কি অগ্রগামী। তবে ওয়াল জুমহুর ইয়াকুলুনা, জুমহুর আলেমা কি বলেন, তারা বলতেছেন যে ইন্না নিশ্চয়, ও ইয়াকুলু পরে কি ইন্না, খুব খেয়াল করো, ইন্না নিশ্চয়, হাদা এটা মানে কোনটা? এই যে পশ্চিম আলেমগণ মুসলিম শরীফকে কার উপর প্রাধান্য দিয়েছে, এটা এই বিষয়টা ফিমা ওই ক্ষেত্রে ব্যবহার হবে মায়ার যে ওইলা যে বিষয়টা ফিরবে কার দিকে? ইলা হুসনিল বায়ান সুন্দর বর্ণনার দিকে, ওয়া জাওদাতিল ওয়াদ'i ওয়াত তারতিব, জাওদাতি মানে হচ্ছে উৎকৃষ্ট, হ্যাঁ উৎকৃষ্টতা বা শ্রেষ্ঠ, হ্যাঁ ওয়াদ'u মানে প্রণয়ন গঠন,
অত্যার্থী মানে বিন্যাস, অর্থাৎ শ্রেষ্ঠ প্রণয়ন এবং বিন্যাসের দিকে। ওয়া রিআয়াতি দাকাইকুল ইশারা, রিআয়াত মানে যত্নবান হওয়া বা বর্ণনা করা, দাকাইকুল ইশারা মানে সূক্ষ্ম ইঙ্গিতগুলা, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা বর্ণনা করার দিকে। ওয়া মাহাসিনিন নিকাতি ফিল আসানিদ, মাহাসিন মানে সৌন্দর্যাবলী, নিকাত মানে নিখুঁত বিষয়সমূহ, ফিল আসানিদ কিসের মধ্যে? সনদের মধ্যে। পিছনে করতে করব আমি, সনদের ক্ষেত্রে সূক্ষ্ম বিষয়াবলী এবং সূক্ষ্ম ইঙ্গিতগুলা বর্ণনা করা এবং তোমার শ্রেষ্ঠ প্রণয়ন ও বিন্যাসের ক্ষেত্রে ও সুন্দর বর্ণনার দিকে যখন ফিরা হবে তখনই সহিহ মুসলিমটা কার প্রাধান্য পাবে? যে কথা বুঝাইতে পারছি? এদিকে দেখো, বলতে মুসলিম শরীফ ঠিক আছে, কিছু ক্ষেত্রে মুসলিম শরীফের মধ্যে বুখারী শরীফ থেকে প্রাধান্য দেওয়া যায়। এগুলো কোন দিকে বিবেচনা করলে? কয়েকটা বিষয়, একটা হচ্ছে সুন্দর বর্ণনা। কি সুন্দর বর্ণনা? এই মুসলিম শরীফের মধ্যে বর্ণনাগুলো সুন্দর, যে একটা অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো কি আছে, ধারাবাহিকভাবে আছে, একটা সিরিয়াল ভাবে আছে। সব মুহাদ্দিসিন এখানে যে বর্ণনা করছে এইভাবে কি করছে, বর্ণনা। তারপরে সুন্দর গঠন রয়েছে, সুন্দর সনদের মধ্যে কোন একটা সূক্ষ্ম বিষয় থাকলে ওনারা কি করে দেন, বর্ণনা। তারপরে কোন রাবি অস্পষ্ট থাকলে সেটা কি করে দেন, স্পষ্ট করে দেন। মনে করো কোন একজন রাবি নাম বারবার আসতেছে, তোমরা চিনতেছো না, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর বা আব্দুল্লাহ ইবনে মাসউদ 4-5 বার আসছে, কোনটা কে, এটা কি করে দেন। তাহলে সনদের মধ্যে সূক্ষ্ম বিষয়গুলা, তারপরে তোমার যেগুলো নিখুঁত বিষয় আছে এগুলো যত্ন সহকারে কি করা, বর্ণনা করা এবং সুন্দর তারতিবময় সুন্দর একটা একদম তোমার কি বলা যায়, এটা শ্রেষ্ঠ প্রণয়নের মাধ্যমে এবং সুন্দর বর্ণনার মাধ্যমে হাদিস বর্ণনার ক্ষেত্রে মুসলিম শরীফ কার উপর প্রাধান্য আছে? কিন্তু এই দেখো, হাদিসের ক্ষেত্রে মূল কথা কি নিয়ে, এগুলা নিয়ে নাকি সহিহ হওয়া নিয়ে, নাকি শক্তিশালী সাকা হওয়া নিয়ে? ওয়াহাদা খারিজুন, এই কথাটা বাহিরে, আলোচনার বাহিরে, এটা আনিল মাবা না, ওয়াহাদা খারিজুন, এই বিষয়টা বহির্ভূত। এই বিষয়টা মানে কোনটা? এই সুন্দর হওয়া, সুন্দর হওয়া, এগুলা আনিল মাবাহাস, আলোচনার বাহিরে। কারণ ওয়াল কালাম, মূল কথা হচ্ছে হাদিসের ক্ষেত্রে ফি সিহা, হাদিস কি হওয়ার ব্যাপারে, সহি হাদিস সহি হওয়ার ক্ষেত্রে, ওয়াল কুওয়া এবং শক্তিশালীর ক্ষেত্রে। এই দেখো, আমি বলছি ক্লাসের মধ্যে এখানে তোমার ভালো স্টুডেন্টকে বলতেছে এখানে হালিম সুন্দর, সে কারণে সে ভালো স্টুডেন্ট, আর তোমার রাসেল সুন্দর তাই এটা ভালো স্টুডেন্ট না, এরকম? সুন্দর দেখবো, কাপড় দেখবো, সুন্দর কথা বলতে পারে এটা দেখবো, নাই কার শেখার বেশি, কার মধ্যে শুদ্ধতা আছে সে দেখবো। এমন একজন ব্যক্তি যে গুনাহ করে, যে তোমার কি বলে এটা ফাহিশার মধ্যে আছে, কিন্তু তোমার দেখি এলম নাই, কথা বোঝা নাই, তা এলম আছে, ফাহিশার মধ্যে আছে, তাকে কি আমি কে বলবো নাকি যে তাকওয়াবান, অর্থাৎ যে সেকারাবি এমন এলম আছে, স্মরণশক্তি ভালো, যত শক্তি ভালো, তাকে প্রাধান্য দিব? কথা বোঝার নাই। কারণ হাদিসের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে সেকা হওয়া, নির্ভরযোগ্য হওয়া, শক্তিশালী হওয়া, শুদ্ধ হওয়া। তাই বলতো ওয়াল কালাম, মূল কথা হচ্ছে ফি সিহাতি, হাদিস শুদ্ধ হওয়ার ক্ষেত্রে ব্যাপারে, ওয়াল কুওয়া শক্তিশালী হওয়ার ক্ষেত্রে, ওয়া ইয়াতাআল্লাকু, এবং যে বিষয়টা কি থাকে সম্পৃক্ত হবে, বিহিমা আই বিসিহা ওয়াল কুওয়া, এই দুইটার সাথে যেগুলো সম্পৃক্ত আছে এগুলো নিয়ে না মূল কথা হাদিসের ক্ষেত্রে। ইলমে হাদিসের ক্ষেত্রে মূল কথা তো এগুলো নিয়ে, আর এইগুলো এই দুইটা বিবেচনা করলে, অর্থাৎ সহিহ হওয়া এবং কি হওয়া, কুওয়াত হওয়া, এই দুইটা বিবেচনা করলে লাইসা নেই কিতাবুন, কোন কিতাব ইউসাবি সমান সহিহুল বুখারী কার ফি হাদাল বাব, আই ফি হাদাল বাব মানে ফি হাদাল কুওয়া ওয়া সিহা, হাদিস সহিহ হওয়া এবং শক্তিশালী হওয়ার ক্ষেত্রে যখন আলোচনা করা হবে তখন সহিহ বুখারীর সমান কোন কিতাব নাই। এটার দলিল কি? বিদলিলি কামালি সিফাত, পরিপূর্ণ গুণাবলী থাকার দলিলের মাধ্যমে। কোন দলিলগুলা? এই সিফাত মানে শর্ত 5টাই গুলারি, এগুলো ধরতে পারো, আরো আছে। কোন সিফাতগুলা? আল্লাতি উতবিরাত, যে সিফাতগুলাকে গণনা করা হয়, বিবেচনা করা হয় ফি সিহা, হাদিস কি হওয়ার ক্ষেত্রে, ফি রিজালিহি, ফি রিজালিল বুখারী, বুখারী শরীফের রিজালদের মধ্যে, রিজাল মানে কি রাবী, বুখারী শরীফের রাবীরা হচ্ছে অন্য সকল সেই কিতাব হাদিসের কিতাবের সময় থেকে কি সেকা এবং কুওয়াত শক্তিশালী, কথা বুঝা আসছে? এখানে সুন্দর, তারপরে অসুন্দর, এগুলো টাকার টাইম নাই, এখানে দেখতে হবে হাদিস কোনটা শুদ্ধ কোনটা কি শক্তিশালী, কথা বুঝা আসছে? এটা বলে ওই কেউ কি যেটা পশ্চিমা আলেমদের কথাটা কি করে দিল, কার বুঝা আসছে? হাত তুলো। ওয়াবাদহুম,
আর মুহাদ্দিসগণ কেউ বলতেছেন তাওয়াক্কাফা, এই না বলতেছেন না, ওয়া বাদুহুম এটা মুজাম্মিলের মুবতাদা, তাওয়াক্কাফা পুরোটা খবর, ওয়া বাদুহুম কলা নাই তো, ওয়া বাদুহুম মুহাদ্দিসগণ কেউ খেয়াল করো তাওয়াক্কাফা চুপতে গেছেন, হ্যাঁ তাওয়াক্কাফা ডাইরেক্ট ফেল আনসার কি চুপতে গেছে কিসের ক্ষেত্রে, ফি তারজিহি আহাদিহিমা আলাল আখির, একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে কি পার্টি, নীরব পার্টি, যে আমি ভালো বুখারী শরীফকে ভালো বলবো না, দুটোটা ভালো, এবারে বুখারী অধিক ভালো অথবা মুসলিম অধিক ভালো, একটাকে আরেকটার উপর কি দিতে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমরা নাই, আমরা তো মারামারি করার জন্য আমরা সবাইকে ভালো বলবো, কথা বুঝো নাই, তাহলে তারা একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কি থেকে গেছেন, চুপ। তবে ওয়াল হাক্কু সঠিক কথা হচ্ছে, সঠিক হচ্ছে হুয়াল আউয়াল প্রথমটাই, কোনটা, অর্থাৎ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, এটাই। আল মুত্তাফাক আলাইহি হাদিস কাকে বলে, ওয়াল হাদিসুল্লাযী ইত্তাফাকাল বুখারী ওয়া মুসলিম আলা তাখরিজিহি ইউসাম্মা মুত্তাফাকান আলাইহি, এটা দাও, এটা শিখে ফেলবা আরবিতে। আচ্ছা খেয়াল করো, মুত্তাফাক আলাইহি হাদিস কাকে বলে, ওয়াল হাদিস ওই হাদিস, আল্লাযী যে হাদিসটার ব্যাপারে ইত্তাফাকা একত্রিত হয়েছেন, হ্যাঁ, বা আল্লাযী আলা তাখরিজিহি এটা মিলে ফেলো, যে হাদিস বর্ণনা করার উপর ইত্তাফাকা ঐক্যমত হয়েছেন বা একমত হয়েছেন, আল বুখারী ওয়াল মুসলিম ইমাম বুখারী এবং কে মুসলিম, এক কথা যে হাদিসটা ইমাম বুখারীর বর্ণনা করেছেন ইমাম মুসলিম বর্ণনা করেছে, ওটাই কি মুত্তাফাকুন আলাইহি হাদিস, ঠিক আছে, ইসাম্মা মুত্তাফাকুন আলাইহি। ওয়া ক্বালা শাইখ, হাদিসের ক্ষেত্রে শাইখ বললে বুঝে নিবা শাইখ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হাদিস, এটা ইমাম বুখারী শরীফ বর্ণনা করছে, ইমাম মুসলিম তো কথা বর্ণনা করছে, এই কথা বলো মুসলিম শরীফে, তখন কি হবে এটা, ওমা বিন হাদিস হলে আর মুত্তাফাকুন আলাইহি হাদিস কেমনে হয়, দেখে লফজা রেখে হতে হবে, আর মানার দিক কথা আছে, মানা নিয়ে রিওয়ায়াত বিল মানার কথা আছে। দেখো ওয়া ক্বালা শাইখ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিশর্তি আইয়াকুন আলা সাহাবীন ওয়াহিদিন, এই তিনি মুত্তাফাক আলাইহি হাদিস হওয়ার একটা শর্ত দিয়েছেন যে আইয়াকুন আলা আন সাহাবীন ওয়াহিদিন, উভয় বুখারী এবং মুসলিম একটা হাদিস তো বর্ণনা করবেন, সনদ তো ভিন্ন, তবে সনদের শেষে গিয়ে পাওয়া যেতে হবে একজন সাহাবীকে, একই সাহাবীকে, যেমন এই দেখো উনি মনে করেন বুখারী মুসলিম ধরে নাও না, উনি ইন্নামাল আমালু বিন্নিয়াত বর্ণনা করছে বুখারী শরীফে, উনি বর্ণনা করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, উনি তাবি পাইছে কাকে, সিফাতকে, তবে তাবি পাইছে সিফাতকে, তাবি পাইছে কাকে, তাহেরকে, সাহাবী পাইছে আমাকে, মনে করো ধরে নাও না, এই তো নুরউদ্দিনও কাতে প্রথম পাইছে কাকে, তবে তাবি কে, রাসেল পাইছে কাকে, ওয়াজেদ তাবিতে সেম ভাবে সাহাবী আসছে কার কাছে, আমার কাছে, তাহলে উভয়ের হাদিস একটা কিনা, তবে সনদ ভিন্ন, তবে তাবি কয়জন, সাহাবী কয়জন, এই সাহাবী একজন হওয়াটা কি করেছেন ইবনে হাজার আসকালানী শর্ত করেছেন, কথা বুঝা আসছে, আর জুমহুরের শর্ত। এরপর দেখো আদাদুল আহাদিসিল মুত্তাফাক আলাইহি হাদিসের সংখ্যা কয়টা বলতেছে, ওয়া ক্বালু মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন মাজমুউল আহাদিসিল মুত্তাফাক আলাইহা, মুত্তাফাক আলাইহি হাদিসের সর্বমোট সংখ্যা আলফানে মানে কত, 2000, সালাসু মিয়াতি মানে 300, সালাসু মানে 300 মানে 100, 300, সিত্তাতু ইশরুন, সিত্তাতু মানে কত, 6, ইশরুন মানে 20, 20 আর 6 অর্থাৎ মুত্তাফাক আলাইহি হাদিস হচ্ছে 2326, সর্বমোট কয়টা, 2300, বুঝাচ্ছে। দারাজাতুস সিহা, এই এখন দেখো সহিহ হাদিসের মধ্যে স্তর আছে, কি আছে, স্তর আছে, এরকম বলছো তো সহিহ কার কিতাবের স্তর, এখন হচ্ছে সহিহ হাদিসের স্তর মানে কোন কোন সহিহ হাদিসটাকে আমরা উপরে রাখবো, ঠিক আছে, এরকম 7টা স্তর আছে, কয়টা স্তর, 7টা। এক নাম্বার তোমার কি সিরিয়ালি দেয়া নাই, আচ্ছা এক নম্বরে কে থাকবে, দেখো মাত্তাফাকা আলাইহি শাইখান মুকদ্দামুন আলা গায়রিহি, মা ইত্তাফাকা আলাইহি যে হাদিসের ব্যাপারে ঐক্যমত হয়েছেন, আলাইহি শাইখান অর্থাৎ কে, ইমাম বুখারী এবং এই রেসপন্স করিও, না করলে চলে যাও, মেজাজ খারাপ করে না, জি হচ্ছে কেন, দেখো যে হাদিসের ব্যাপারে ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ একমত হয়েছেন, সেই হাদিসটা মুকদ্দামুন আলা গায়রিহি, অন্য সকল হাদিসের আগে কি হবে, প্রাধান্য পাবে, তাহলে সহিহ হাদিসের মধ্যে এক নম্বরে কে, মা ইত্তাফাকা আলাইহি শাইখান মুকদ্দামুন আলা, এগুলো 7টা কাগজে মুখস্থ নিব। এরপর 2 নম্বরে সহিহ স্তরে কে আছে, সুম্মা মা তাফাররাদা বিহিল বুখারী, যেটা একাকী, তাফাররাদা মানে একাকী বর্ণনা করেছেন আল বুখারী কে, এরপর 2 নম্বর হচ্ছে যেটা শুধুমাত্র কে বর্ণনা করেছে, 3 নম্বর হচ্ছে সুম্মা মা তাফাররাদা বিহি মুসলিম, 3 নম্বর হচ্ছে যেটা শুধুমাত্র কে বর্ণনা করেছেন, মুসলিম। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করছো, বুখারীর শুরুতে আলিফ লাম আনতেছে কিন্তু মুসলিমের শুরুতে আলিফ লাম
কারণ যখন কোন একটা বলা হয়েছিল, যখন নাম থাকবে নামের আগে আলিফ লাম আনা হবে না, নাম না থাকলে তো নাম যখন থাকবে না কোন স্থানের সাথে কি করা হয়, আলিফ লাম নিয়ে আসা হবে। যেমন বুখারী একটা স্থানের নামের সাথে নিয়োগ করছে না, আল বুখারী, সহিহুল বুখারী। তো সহিহুল মুসলিম বলে নাকি সহিহ মুসলিম বলে? কারণ মুসলিম এটা দেখলি ইয়া মুসলিম মতলাই কি নাম। তাহলে এক নম্বরে সহির মধ্যে স্তরে এক নম্বরে আছে যে মুত্তাফাক আলাইহি হাদিস এক কথাই। দুই নাম্বার হচ্ছে যেটা একমাত্র কে মনে করছে, তিন নম্বরে যেটা শুধুমাত্র কে মনে করছে, সুম্মা। চার নাম্বার হচ্ছে মা কানা আলা শর্তিল বুখারী মুসলিম। চার নাম্বার হচ্ছে যে হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি শর্ত অনুসারে বর্ণনা করা হয়েছিল। বুঝি ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত কি একটু পরে দেখো তো আসছে কিনা। মা না শর্তুল বুখারী মুসলিম, এইখানে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। দেখো এরপরে 5 নম্বরে সুম্মা মা হুয়া আলা শর্তিল বুখারী। 5 নাম্বার হচ্ছে যেটা শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ শর্তে কি করা হয়েছে। 6 নম্বরে সুম্মা মা হুয়া আলা শর্তি মুসলিম, যেটা শুধুমাত্র ইমাম মুসলিম রাহমাতুল্লাহ শর্ত অনুসারে কি করা হয়েছে। মানে ইমাম মুসলিম এবং বুখারীর মতো আলাদা আলাদা হাদিস বর্ণনার ক্ষেত্রে কি দিয়েছেন। ইমাম বুখারী বলছে না শুধু একই যুগে হলে হবে না, মোলাকাত সাক্ষাৎ হতে হবে। আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ কি বলছে, মুআসারা একই যুগে হলে হয়ে যাবে, বলছি কিনা। আচ্ছা, এই ধরনের শর্ত আর কি। 7 নাম্বার দেখো সুম্মা তখন মা রাওয়াহু, যে হাদিসটা বর্ণনা করেছেন গায়রিহিম তারা ছাড়া, তার মানে ইমাম বুখারী এবং অর্থাৎ উপরের 6টা স্টেপ ছাড়া অন্যান্য যারা গায়রিহিম মানে অন্যান্য যারা হাদিস রায়াত করেছেন মিনাল আইম্মাতি ইমামদের থেকে। কোন ইমাম? আল্লাযিনা যারা ইলতাজামু আবশ্যক করে নিয়েছেন আসহাদ হাদিস কি কোন হাদিস বর্ণনা করা, এবং ওয়াসাহাহু এবং যেসব হাদিসকে তারা কি বল আখ্যায়িত দিয়েছেন, ওটা কয় নাম্বারে? 7 নম্বরে। পাল আকসামু সাবা মোট কয় প্রকার? তাহলে সহিহ দারজাত এস্তার সময় কয়টা? 7টা। 1 নম্বরে যে হাদিসটা ইমাম বুখারী মুসলিম একসাথে কি করেছেন, এটা মুত্তাফাক আলাইহি 2326। আচ্ছা 26টা। তারপর 2 নম্বর আছে শুধুমাত্র যেটা ইমাম বুখারী বর্ণনা করেছেন একাই। 3 নম্বরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ একাই। 4 নম্বরে যে হাদিসটা বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ উভয় শর্ত হিসেবে শর্তের উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে। 5 নম্বরে যেটা শুধুমাত্র ইমাম বুখারী শর্ত অনুসারে। 6 নম্বরে যেটা শুধু ইমাম মুসলিম রাহমাতুল্লাহ শর্ত অনুসারে বর্ণনা করা হয়েছে। 7 নম্বর হচ্ছে তারা ছাড়া অন্যান্য যারা হাদিস ইমামগণ যে হাদিসগুলো বর্ণনা করেছে সেটা সহিহ স্তরে পড়বে। কথা বুঝা আসছে? আগামীকাল মানা শর্তুল বুখারী মুসলিম হবে ইনশাআল্লাহ। আমাদের আর দুইটা দরস দিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে।